এক বছর পর আবার আজকে দেওঘরের ঠাকুর বাড়িতে এসেছি। সকালবেলা ভোরবেলা প্রার্থনা সেরে তারপরে টিফিন করে একটু এদিক সেদিক কাজকর্ম মিটিয়ে আনন্দবাজারে অংশগ্রহণ করবো বলে এসেছি। এই দেখুন জাস্ট আনন্দবাজারে যে বিল্ডিংটা, এখানে উৎসবের সময় হাজার হাজার পুণ্যার্থী আসেন। তারা একসাথে প্রায় এই 1 2 3 4 5 6 7 8 তলা। আমি কোনোদিন উপরে উঠিনি, যদিও আমি যতবারই এসেছি নিচে গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম। তবে 8তলা বিল্ডিংয়ে কত সংখ্যক মানুষ সম্মিলিত হতে পারে আনন্দবাজারে অংশগ্রহণ করার জন্য অনুমান করা যায়। কেন এটা দেখতে পাচ্ছেন কত বড়, তার সাথে মাঠটাও দেখুন। এই মাঠ ঠিক উল্টোদিকে ঠাকুর বাড়ি, ওইখানে দেখুন ঘোড়া আছে, ঘাস খাচ্ছে, এখানেই থাকে। আর এই তেঁতুল গাছ, প্রচুর তেঁতুল হয়ে আছে, সুন্দর পরিবেশ। যদিও ঘাসগুলো জল দেওয়া হয় না বলে, ঘাসগুলো বোধহয় জল দেয় না বলে শুকিয়ে গেছে। বার পোস্ট আছে, মানে এখানে খেলাধুলো করে আশ্রমের আবাসিক যারা আছে ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা। প্রচুর শীতকাল, ওয়েদারটাও বেশ ভালো। মাঠে বসা অনেক দিনই হয় না, খেলাধুলোর সাথে সম্পর্কটা চলে যাওয়ার পর থেকে। যাই হোক, ভালোই লাগছে। আপনারাও আসবেন, এসে ঠাকুরবাড়ি ঘুরে যেতে পারেন এবং আনন্দবাজারে সকলকেই আহ্বান জানায়। এখানকার প্রচুর মানুষজন আসে, গ্রামীণ এই এলাকার গ্রামবাসীরাও দুপুরবেলা বা বিকেলবেলা যখন এদের এখন সময়সীমা থাকে, তার মধ্যে এখানেই তাদের মধ্যাহ্ন ভোজন বা যে আনন্দবাজারে দেওয়া হয় প্রতিদিন অংশগ্রহণ করেন, খান। বা রাত্রেবেলা সকলেই আসুন, ঠাকুরবাড়ি দেখে যান। জয় গুরু।